হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের যে প্রাইমারি টেটের যে সিডিপি আমরা করাছিলাম 100টা শিশুবিদ্যা প্রশ্নোত্তর যে আমাদের সেট ছিল, ঠিক আছে, তার ফার্স্ট ভিডিওতে আমরা 50টা অনলাইনার কমপ্লিট করছি। আজকের এই সেকেন্ড ভিডিওতে আমরা 50টা কমপ্লিট করব, ঠিক আছে। তো যে বা যারা প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, 24 তারিখ তোমরা সকলেই জানো, একদম 24 তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, 24শে ডিসেম্বর, ঠিক আছে। তো প্রস্তুতি নিতে থাকো, এখনও সময় আছে, অবশ্যই নাও। এবং তোমরা যদি মক টেস্ট দিতে চাও প্রাইমারি টেট, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। মাত্র 30 টাকার বিনিময়ে তোমাদেরকে 12টারও প্লাস, ঠিক আছে, 12টা প্লাস কিন্তু তোমাদের মক টেস্ট দেওয়া হবে। তার সাথে কিন্তু অনেক নোটস, লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে দেওয়া হবে মাত্র 30 টাকায়। তো যারা যারা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, প্রয়োজনে কল করতে পারো। আশা করি কল করার প্রয়োজন হবে না, অবশ্যই করে নেবে, ঠিক আছে, সমস্যা নেই। দুটো নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিলে হয়ে গেল, ঠিক আছে। বা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে যদি না মেসেজ পাও তাহলে কল করতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ভিডিওটি, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ভিডিওতে আমরা 50টা পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 100টা, অর্থাৎ লাস্ট একদম 100টা কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। 51 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কি বলা হচ্ছে না, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট যে শিক্ষা কমিশনের রিপোর্ট, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কোঠরি কমিশন। এই কোঠরি কমিশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু প্রাইমারি টেটে কিন্তু আসে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কমিশন। কোঠরি কমিশন সম্বন্ধে যা যা এক নজর সেটা কিন্তু অবশ্যই একটু পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট চলে আসো 52 নাম্বার। ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠরি কমিশনের সদস্য ছিলেন তার নাম কি না, তার নাম হচ্ছে H.L. এলভিন, ঠিক আছে। ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠরি কমিশনের সদস্য ছিলেন তার নাম কি না, তার নাম হচ্ছে H.L. এলভিন, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে। 53 নাম্বার হচ্ছে কম্পিউটার সহযোগী শিখন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, বারবার আসে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মক টেস্ট অনেকবার এগুলো এই প্রশ্নটাকে রাখা হয় যে কম্পিউটার সহযোগী শিখন কি না, কম্পিউটার সহযোগী শিখন হবে CAL। কি হবে? CAL। আর তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি যে CAL এর ফুল ফর্মটা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু হোম টাস্ক থাকলো, অবশ্যই কিন্তু CAL এর ফুল ফর্মটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে, ঠিক আছে। 54 নম্বর কম্পিউটার সহযোগী শিক্ষণের মূল লক্ষ্য কি না, মূল লক্ষ্য হচ্ছে কি না, শিক্ষার্থী, ঠিক আছে। এখানে কিন্তু মূল লক্ষ্যটা কাদের থাকে না, শিক্ষার্থীদের উপর থাকে। 55 নর্মাল স্কুল প্রতিষ্ঠা দেওয়া হয় কবে, কত সালে না, সেটা হবে 1855 সালে কিন্তু নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট চলে আসো 56 নাম্বার। শ্রীনিকেতন যার বাস্তব শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক তিনি হলেন কি না, শ্রীনিকেতন, ঠিক আছে, যার বাস্তব চিন্তা শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক তিনি হলেন কে না, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। 57 সহযোগিতার চাহিদা কি না, সহযোগিতার চাহিদা এটি একটি সামাজিক চাহিদা, ঠিক আছে, সোশ্যাল যে আমাদের ডিজায়ার এটার মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। এগুলো কিন্তু অনলাইনের ভাবে করাচ্ছি যেন তোমাদের মনে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু MCQ আকারে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। 58 নিরাপত্তার চাহিদা কি ধরনের চাহিদা না, নিরাপত্তার চাহিদা কিন্তু একটা মানসিক চাহিদার কিন্তু উদাহরণ, ঠিক আছে। তোমাদেরকে দিয়ে দেবে নিরাপত্তার চাহিদা হলো কি ধরনের চাহিদা, নিচে ধরো মানসিক চাহিদা, তারপরে শারীরিক চাহিদা, সামাজিক চাহিদা, বিভিন্ন ধরনের তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তোমাকে সঠিক অপশনটা কিন্তু ওই যে ওএমআর সিটে কিন্তু তোমাকে গোল্লা করতে হবে, ঠিক আছে, একদম কমপ্লিট ভাবে কিন্তু একদম গোল্লা করবে, ঠিক আছে। গোল্লা করার নিয়ম কি না, ভিতর থেকে অনেকে কি করে না, আগে ভিতর থেকে বাইরে যায়, তোমরা কি করবে না, বাইরে থেকে কিন্তু ভিতরে ঢুকবে, ঠিক আছে। আমরা কি করি, এই দিক করি না, করবে উল্টো করে, তাহলে দেখবে তাড়াতাড়ি গোল্লা করা। বাম দিক থেকে গোল্লা করবা, দেখবে তাড়াতাড়ি গোল্লা করা, ঠিক আছে। ডান দিক থেকে না করে দেখবে বাম দিক থেকে গোল্লা করলে দেখবে তাড়াতাড়ি গোল্লা হয়, ঠিক আছে। একবার চেষ্টা করে দেখবে, তাহলে বুঝতে পারে। 59 নিউ ফ্রয়েডিয়ানদেরকে বলা হয় কি না, ফ্রয়েডের অনুগামীদেরকে কিন্তু বলা হয় নিউ ফ্রয়েডিয়ান, ঠিক আছে। কাদের বলা হয় না, ফ্রয়েডের বিজ্ঞানী, ফ্রয়েডের অনুগামীদেরকে, যারা অনুগামী এই ফ্রয়েডের, ঠিক আছে, শিক্ষাবিদ ফ্রয়েডের, তার অনুগামীদেরকে বলা হয় নিও ফ্রয়েডিয়ান, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে আসছি আমরা 60 নাম্বার। দ্বি উপাদান তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই মার্ক করবে। দ্বি উপাদান তত্ত্বর প্রবক্তাকে, ঠিক আছে, এই তত্ত্বটি কে দিয়েছিলেন এটা জানতে চাইছে, সঠিক উত্তর হবে স্পিয়ারম্যান, ঠিক আছে, শিক্ষাবিদ স্পিয়ারম্যান এই দ্বি উপাদান তত্ত্বটি দিয়েছিলেন। 60 ক্ষণস্থায়ী স্মৃতি ব্যক্তিত্ব মধ্যে স্থায়ী হয় মাত্র কত সেকেন্ড না, সঠিক উত্তর হয়ে যাবে কত, 20 সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 62 ছাত্র ভুল উত্তর দিলে শিক্ষকের কি উচিত। ধরো তুমি একটা প্রশ্ন করলে, ঠিক আছে, তো সেই ছাত্রটা ভুল উত্তর দিল, তাহলে অ্যাজ আ টিচার, একজন টিচার হিসেবে তোমার
কি করা উচিত না উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা, ঠিক আছে। অবশ্যই সেই উত্তরটা কেন ভুল সেটা তোমাকে সঠিক উত্তর তো অবশ্যই জানাতে হবে তাকে, তাই কি না? তাছাড়া তো সে ভুলটাই জেনে থাকবে। তো সঠিক উত্তরের পাশাপাশি যে উত্তরটা কেন ভুল, কি কারণে সে ভুলটা হলো, সেটাও কিন্তু তোমাকে একদম পারফেক্ট কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু করে দিতে হবে অ্যাজ আ টিচার, ঠিক আছে। একজন ভালো টিচারের কিন্তু এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য যে সে ভুল কেন সেটাও কিন্তু এক্সপ্লেন করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট 63, কোনো ছাত্রের উত্তর অজানা থাকলে শিক্ষকের কি উচিত না যদি অজানা থাকে, ধরো কোনো একটা ছাত্রের উত্তর যদি অজানা থাকে তাহলে শিক্ষক কি উচিত না পরে সঠিক উত্তর দেওয়ার কথা বলা, যে তুমি জানো না তো তুমি বাড়িতে গিয়ে তোমার যে রেফারেন্স বইগুলো আছে বা টেক্সট বই আছে বা তুমি যদি কারো কাছে জেনেও যদি অ্যান্সার করো তাহলে করতে পারো, ঠিক আছে। যে ওখানে পারলে না বলে তাকে শাস্তি প্রদান করা এমন কিছু না, যে কোনো একটা প্রশ্নের উত্তর না জানাই থাকতে পারে, তাই না? অনেক প্রশ্ন থাকে যেগুলো টিচারদেরও জানা থাকে না, সেগুলো তারা বলতে পারে যে আমার আজকে জানা নেই, আমি তোমাকে অবশ্যই রিসার্চ করে আমি তোমাদেরকে কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দেবো, তাই না? তাহলে সেটা ছাত্রদেরকেও বলা যায় যে পরে সঠিক উত্তরটা অবশ্যই দিয়ে দিতে। তার কারণ কি হবে না, তো সে কিন্তু সেই উত্তরটার সেই প্রশ্নের উত্তরটা কিন্তু কখনোই জানতে পারবে না যদি তাকে যদি না বলা হয় যে সঠিক উত্তরটা পরে দিতে, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি। 68, শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায় না ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন, অর্থাৎ একটা ধরো একটা লেসন তুমি পড়ালে, ঠিক আছে, একটা টপিক পড়ালে, সেটা পড়ানোর পর ছাত্ররা তোমাকে কি ধরনের প্রশ্ন করছে সেটার উপর যে আস্কিং যে কোশ্চেন সেটার উপর তুমি দেখে বুঝতে পারবে যে শিক্ষার ডেভেলপমেন্টটা হচ্ছে কি হচ্ছে না। তার কারণ তাদের প্রশ্ন, ধরো এমন একটা তুমি জল পড়ালে, ঠিক আছে, জল দূষণ পড়ালে, তো কেউ ধরো একটা প্রশ্ন করলো যে স্যার তাহলে জল দূষণ আমরা কি কি ভাবে রোধ করতে পারি, এরকম ধরো কেউ প্রশ্ন করলো, ঠিক আছে। বা বললো যে স্যার যে জলদূষণের ফলে কি কি হয়, ঠিক আছে, বা কি কি পরিবেশ আমাদের ক্ষতিকর হতে পারে, এরকম ধরো কেউ জানতে চাইছে, ঠিক আছে, জলদূষণের ফলে কি কি রোগ সৃষ্টি হয় বা এই রোগটা কি জলবাহিত রোগ, তাহলে কি তুমি বুঝতে পারবে যে না শিক্ষার উন্নতি করছে, তারা সেই টপিকটা বুঝতে পেরেছে, পড়াটা বোঝা কমপ্লিট হয়েছে, তাদের বোধগম্যতা হয়েছে, কমপ্লিট হয়েছে, এবং তারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কৌতূহলী হয়ে উঠছে এবং বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন তারা করছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট অর্থবহ, ঠিক আছে। নেক্সট হচ্ছে 65, বিশেষ মানসিক ক্ষমতা কি না বিশেষ মানসিক ক্ষমতা হচ্ছে প্রশিক্ষণযোগ্য কিন্তু ক্ষমতা এর উদাহরণ। নেক্সট 66, অ্যাবিলিটিস অফ ম্যান, এটি কার লেখা না এটি কার লেখা আছে স্পিয়ারম্যানের লেখা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। 67, শিক্ষণ তত্ত্বে প্রেষণা এবং পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে না স্কিনার। মানে প্রেষণা এবং পুরস্কার লাভ, দেখবে অনেক সময় এই প্রশ্নটা কিন্তু অনেকবার থাকে, প্রেষণা এবং কিন্তু পুরস্কার। প্রেষণা মানে হচ্ছে তোমার মোটিভেশন, ঠিক আছে, মোটিভেশন, এবং পুরস্কার মানে সেটাকে প্রাইজ দেওয়া, ঠিক আছে। পুরস্কার লাভের উপর বিশেষ ইম্পর্টেন্স দিয়েছেন কে না স্কিনার, শিক্ষাবিদ স্কিনার হচ্ছে সঠিক উত্তর। 68, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে সক্রিয়তামূলক আচরণ কি না সক্রিয়তামূলক আচরণ হচ্ছে একটা বহিরাগত আচরণের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। 69, শিক্ষার অধিকার আইনটি চালু হয় কত তারিখে না 1 এপ্রিল 2010 সালে, ঠিক আছে, শিক্ষার অধিকার আইনটি চালু হয়। 70, কিন্ডার গার্ডেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই মার্ক করবে, ঠিক আছে। এই যে কিন্ডার গার্ডেনের প্রবর্তককে না কিন্ডার গার্ডেন প্রবর্তক হচ্ছে ওইখানে ফ্রয়েবেল হয়েছে কিন্ডার গার্ডেনের প্রবর্তক, ঠিক আছে। 78, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হলো কি না এই সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হলো একটি বিশেষ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। 72, মেডিকেল কলেজ কি না মেডিকেল কলেজ হলো একটা বিশেষ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু স্পেশালাইজেশন কিন্তু শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে। 73, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বধিরতার কারণে ব্যবহৃত হয় না, সেটা হচ্ছে কি না দৈহিক বিকাশ কিন্তু বধিরতার কারণে কিন্তু ব্যাহত হয় না, ঠিক আছে, দৈহিক বিকাশ কিন্তু অবশ্যই হয়। নেক্সট 74, দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয় কি না ব্রেল, ঠিক আছে। ব্রেল, এই যে ব্রেল প্রসেস বা ব্রেল পদ্ধতি, এটা কিন্তু দৃষ্টিহীন যারা চোখে দেখতে পারে না তাদের কিন্তু তাদেরকে শিক্ষা মানে দেওয়ার জন্য কিন্তু এই পদ্ধতিটা বা ব্রেল এটা কিন্তু ইউজ করা হয়। 75, নং তালিমদের শিক্ষার স্তর কি না এটা হচ্ছে সঠিক উত্তর হবে কয়টি না 4টি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। 76, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন কে না আমাদের বিদ্যাসাগর, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে সঠিক উত্তর। 77, ভারতীয় চিত্রকলার উন্নতিকল্পে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠা হয় কত সালে না সঠিক উত্তর হয়ে যাবে 1955। এগুলো কিন্তু অবশ্যই একটু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, একটু মুখস্থ করে নেবে একটু, ঠিক আছে, এগুলো কিন্তু আসে। 78, ভারতীয় ভাষাগুলির বিকাশের জন্য সাহিত্য একাডেমি স্থাপিত হয় কত সালে না সাহিত্য একাডেমি স্থাপিত হয় 1954 সালে, ঠিক আছে। 79, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে, এটি কি না এটি একটি বস্তুবাদী
দর্শনের কিন্তু বক্তব্য, ঠিক আছে। এইটি ডিসলেক্সিয়া সম্পর্কে যুক্ত হচ্ছে কি, রিডিং পড়ার ভারসাম্যহীনতার সঙ্গে যুক্ত। এই যে ডিসলেক্সিয়া, এটা কিন্তু কার সাথে যুক্ত না, রিডিং পড়ার ভারসাম্যহীনতার মধ্যে কিন্তু যুক্ত, ঠিক আছে। নেক্সট 81, জানার জন্য শিক্ষার অন্তর্নিহিত বিষয়টি কি না, জানার জন্য শিক্ষা, সেটা হচ্ছে কিভাবে শিখতে হয় সেটা শেখা হচ্ছে এর অন্তর্নিহিত বিষয়টি। 82, শিক্ষা হবে জীবনব্যাপী, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনেস্কো এর ডিরেক্টর জেনারেল বলেছেন, সেটা হচ্ছে কি রিনি মাহেউ, ঠিক আছে। শিক্ষা হবে জীবনব্যাপী, এটা কে বলেছেন না, ইউনেস্কো এর ডিরেক্টর জেনারেল, সেটা হচ্ছে রিনি মাহেউ, ঠিক আছে। 83, কোন বিবৃতিটি সত্য নয়, শিক্ষকেরা জন্মলগ্ন থেকেই শিক্ষক, কখনোই না। একজন শিক্ষক কিন্তু জন্মলগ্ন থেকে কখনো শিক্ষক হতে পারে না, তাকে পড়াশোনা করতে হয়, ঠিক আছে, তাকে প্র্যাকটিস করতে হয়, বাচ্চাদেরকে পড়ানো, তাকে বিভিন্ন কোর্স করতে হয়, ঠিক আছে। তাই কিন্তু কি করে টিচিং সে দেবে, ঠিক আছে, সেইগুলো তাদেরকে করতে হয়, তাদেরকে অধ্যয়ন করতে হয়, তাদেরকে এক্সপিরিয়েন্স অর্জন করতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে তারা জ্ঞান অর্জন করতে হয়, তাদেরকে নিজে প্রত্যেকদিন নিজেকে আপডেট করতে হয়, তারপরে কিন্তু তারা আস্তে আস্তে শিক্ষক হন, ঠিক আছে। তাছাড়া কিন্তু জন্মলগ্ন থেকে অর্থাৎ জন্মের পরেই সে শিক্ষক এমন কিন্তু কখনো মানে হয় না, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। 84, গবেষণা হলো কি না, গবেষণা হচ্ছে মানুষের সুখ এবং উন্নতিতে সাহায্য করে। তাহলে গবেষণা কি করে না, গবেষণা মানুষের সুখ এবং উন্নতিকে সাহায্য করে, তাই না। গবেষণা যত হবে তত কিন্তু নতুন নতুন জিনিস ইনভেন্ট হবে, নতুন জিনিস আবিষ্কার হবে, তবে কিন্তু মানুষ সুখে শান্তিতে এবং উন্নত মানুষ হবে এবং উন্নত সমাজ গড়ে তুলতে পারবে, তাই না। 85, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হচ্ছে শিক্ষা। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হচ্ছে শিক্ষা, অর্থাৎ পরিবর্তন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, ঠিক আছে, নিজেকে অভিযোজন করে না বা মানিয়ে নেওয়া সঙ্গতি বিধান হচ্ছে শিক্ষা। এটি হচ্ছে প্রকৃতবাদী দর্শনে কিন্তু বক্তব্য, এই কথাটি, ঠিক আছে, এই কথাটি। 86, রুশোর ভাব শিষ্যকে না, রুশোর ভাব শিষ্য হচ্ছে পেস্তালস্কি, ঠিক আছে, পেস্তালস্কি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 87, শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে পরিবেশ, ঠিক আছে। শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে কি না, পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু শিশুর জীবনের যে ডেভেলপমেন্ট, লাইফ ডেভেলপমেন্ট, সেটা কিন্তু করতে দেখা যায়। 88, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা, কিন্তু কোনো নির্দিষ্ট কিন্তু পাঠ্যক্রম কিন্তু আমরা দেখতে পাই না। আমরা দিতেই পারি যে নিচের কোন শিক্ষায় কোনো পাঠ্যক্রম থাকে না, নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত, সঠিক উত্তর আসবে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। 89, উদ্দেশ্যভেদে শিক্ষার বর্ণনা করা হয় কয়টি ভাবে মা, না সেটা হচ্ছে 3টি ভাবে, ঠিক আছে, উদ্দেশ্যভেদে শিক্ষাকে বর্ণনা করা হয় 3টি ভাবে। 90, আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস কোথায় না, অনিয়ন্ত্রিত শিক্ষা দ্বারাই কিন্তু আমরা শিক্ষা লাভ করে থাকি, ঠিক আছে। বিভিন্ন ভাবে কিন্তু আমরা জীবনে শিক্ষা গ্রহণ করি, শুধুমাত্র যে নিয়ন্ত্রিত বা যে শুধুমাত্র যে প্রথা প্রথা তোমার প্রথাভাবে আমরা শিখতে পারি এমন তো কোনো না, বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা শিক্ষা অর্জন করি, আমরা মায়ের কাছে, পরিবারের কাছে, পরিবেশের কাছে, আমরা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন শিক্ষা লাভ করি, তাই না। শুধুমাত্র প্রথাগত বা পুঁথিগত ভাবে তো আমরা শিক্ষা অর্জন করি না, তাই না। তাহলে এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা, যেখানে কিন্তু কোনো পাঠ্যক্রম থাকে না, ঠিক আছে। 90, কার মতে শিক্ষা হচ্ছে অভিজ্ঞতার পূর্ণ গঠন, মানে কে বলেছেন যে শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ গঠন, এটি বলেছেন কে না, বিখ্যাত শিক্ষাবিদ জন ডিউই, ঠিক আছে। 92, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বলছি, ভিভিআই মার্ক করবে, এটা কিন্তু আসার মতো। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী প্যাভলভ, ঠিক আছে, প্যাভলভ হয়ে যাবে সঠিক উত্তর। 93, শিক্ষায় ফ্রয়েবেলের গুরুত্বপূর্ণ অবদান কি না, শিক্ষায় ফ্রয়েবেলের গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটা হচ্ছে কিন্ডার গার্ডেন বিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই যে কিন্ডার গার্ডেন বিদ্যালয় কে তৈরি করেছিলেন না, শিক্ষাবিদ ফ্রয়েবেল, ঠিক আছে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। 94, কোন স্থানে শিশুর প্রজ্ঞার বিকাশ সব থেকে ভালো হয়, সেটা হচ্ছে কি না, শিশুর যে প্রজ্ঞার বিকাশ, এই যে প্রজ্ঞার যে ডেভেলপমেন্ট, এটা সব থেকে ভালো কোথায় হয় না, সেটা হচ্ছে খেলার মাঠে। একটা বাচ্চা যখন খেলাধুলা করে সেই জায়গায় কিন্তু তার যে সেই প্রজ্ঞার বিকাশগুলো কিন্তু বেশি হয় বা এবং তাড়াতাড়ি হয়, ঠিক আছে। নেক্সট 95, শিক্ষা দর্শনে ভাববাদ এবং প্রকৃতবাদ এবং প্রয়োগবাদের মধ্যে অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন কে, এটি ঘটিয়েছেন মহাত্মা গান্ধীজি, ঠিক আছে। ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের কিন্তু একদম সমন্বয় ঘটিয়েছিলেন কে না, গান্ধীজি, ঠিক আছে। নেক্সট আমরা আমাদের সিরিজের লাস্ট প্রশ্ন আমরা চলে এসেছি, ঠিক আছে, আর কয়েকটা প্রশ্ন বাকি আছে। 96, শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বজায় রাখার জন্য একজন শিক্ষকের কি উচিত না, প্রশ্ন করা, বিভিন্ন ধরনের প্রশ্ন করা, বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং প্রশ্ন করা, কি খেয়ে এসছো, ঠিক আছে, বা
এটা কি কেউ দেখেছো? এই ধরো তুমি একটা ধরো কোনো কিছু একটা পড়াচ্ছ এবং সেটা জিজ্ঞেস করতে পারো, ধরো তুমি বাঘ সংরক্ষণ বা কোনো কিছু পড়াচ্ছ, ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করো তোমরা কি বাঘ দেখেছো, তাই না? এইভাবে তুমি প্রশ্ন করতে পারো, ঠিক আছে। ধরো জল পড়াচ্ছ বা জলের ব্যবহার, তাহলে তোমরা বাড়িতে জল দিয়ে কি কি করো, ধরো কোনো একটা বাচ্চা বললো যে স্যার আমি স্নান করি, ঠিক আছে, বা স্যার আমি জল খাই বা পান করি, ঠিক আছে, স্যার আমি জল দিয়ে হাত মুখ ধুই, তাহলে অনেক ছেলে মেয়ে উত্তর দেবে, তাই না? তার কারণ তারা কৌতূহল হয়, তারা জানার জন্য কৌতূহল হয়, তারা প্রশ্ন করলে তারা উত্তর দিতে আগ্রহী হয়, তাই না? এইভাবে কিন্তু একটা শ্রেণীকক্ষের যে উৎসাহটা একজন শিক্ষক কিন্তু বজায় রাখতে পারেন, ঠিক আছে। 97 হচ্ছে শিক্ষণ প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ডকে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে দর্শন সহায়ক। তার কারণ কি, ব্ল্যাকবোর্ড আমরা দেখতে পাই, না ব্ল্যাকবোর্ড আমরা দেখতে পাই, সেই ব্ল্যাকবোর্ডে একজন টিচার সেখানে লিখে লিখে পড়ান, সেটা হচ্ছে কি না শিক্ষণ প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ, যেটাকে আমরা বলি TLM, তাই না, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, ঠিক আছে। হিসেবে এই যে ব্ল্যাকবোর্ডকে কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, সেটা হচ্ছে দর্শন সহায়ক, সেটা শুধুমাত্র আমরা দেখতে পাই। এবার কিছু কিছু আছে অডিও, যেটা আমরা শুনতে পাই, যেটা আমরা ভিজুয়াল, যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমরা টাচ করতে পারি, তাই না, সেগুলো হচ্ছে TLM বা শিক্ষার উপকরণ। নেক্সট 98, একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ কি না শ্রেণীতে সঠিক সময়ে পৌঁছানো। এটা একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, একজন শিক্ষকের, যে সঠিক সময় কিন্তু তাকে পৌঁছতে হবে। সে যদি সঠিক সময় না যায়, তাহলে ছেলেমেয়েরা টাইমের ভ্যালু বুঝবে না, বা কেন আমি সঠিক সময়ে বিদ্যালয়ে যাব, এই যে সময়ের ভ্যালুটা তারা বুঝবে না। ফলে কিন্তু তারা কিন্তু ইররেগুলার হবে, তারা রেগুলার স্কুল যাবে না, সঠিক সময় স্কুল যাবে না। হয়তো ধরো ক্লাস চলছে, ওই সময় ধরো কোনো কোনো বাচ্চা আসলো, এরকম হবে। তার কারণ একজন শিক্ষকের কাছ থেকে তো তারা শিক্ষা পাবে, তাই না? তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রেণীতে ঠিক সময় পৌঁছানো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য একজন শিক্ষকের। 99, আধুনিক শিক্ষা গুরুত্বপূর্ণ নীতি কি না আধুনিক শিক্ষা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে সক্রিয়তা, ঠিক আছে, অ্যাক্টিভনেস, অবশ্যই সক্রিয়তা থাকতে হবে, ঠিক আছে। 100 নম্বর প্রশ্ন, শিখন কি না শিখন হচ্ছে এক ধরনের আচরণমূলক প্রক্রিয়া, ঠিক আছে। এটা কিন্তু আচরণমূলক একটা প্রসেস, ঠিক আছে, এটা যেটা বিহেভিয়ার্স এর মাধ্যমে কিন্তু শিখন বা যেটা আমরা বলি কি লার্নিং, ঠিক আছে, লার্নিং কিন্তু দেখতে পাই আমরা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে 100টা প্রশ্ন আমাদের কমপ্লিট হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, ঠিক আছে। আর কি কি ধরনের ভিডিও তোমরা চাও, এবং আমাদের কিন্তু চ্যানেলের সমস্ত পরীক্ষা কিন্তু জিকে, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, যে সমস্ত ক্লাস করানো হয়। তাছাড়া তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, তাহলে আমাদের অনেক কোর্স রয়েছে, সেই কোর্সগুলো তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লাসরুমের কম্বাইন্ড ভাবে আমরা পড়াচ্ছি মাত্র 250 টাকা, ঠিক আছে, অফার প্রাইস আছে। আমাদের দুদিন হয়তো অফার আছে, ঠিক আছে, দুদিনের মধ্যে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে 250 টাকা পড়বে, আর যদি তোমরা লেট করে অ্যাডমিশন নাও তাহলে হয়তো 300 বা 700 টাকা পড়তে পারে। সমস্ত পরীক্ষা অর্থাৎ ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, পিএসসির সমস্ত পরীক্ষাগুলো কিন্তু কম্বাইন হিসেবে একটা ব্যাচে কিন্তু তোমাদেরকে আমরা করাচ্ছি। সেখানে কিন্তু সমস্ত সাবজেক্টের টপিক ওয়াইজ এবং এমসিকিউ প্র্যাকটিস কিন্তু আমরা জিকে ক্লাস করাবো। ইংলিশের ডিটেলস ক্লাস তোমরা পাবে, ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস ডিটেলস ক্লাস, ম্যাথের ক্লাস তোমরা পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা পাবে, ঠিক আছে। স্যার টিচাররা গ্রুপে থাকবে, তোমাদেরকে সমস্ত নোটস পিডিএফ ম্যাটেরিয়াল দেওয়া হবে, প্রিন্টেবল, যেটা তোমরা প্রিন্ট করতে পারবে, এবং তোমাদের কিন্তু সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করা হবে। গ্রুপে টিচাররা থাকবে, তোমাদের কিন্তু 5 জন টিচারের সাপোর্ট অবশ্যই পাবে। এই মাত্র 250 টাকা তোমরা কিন্তু এই সমস্ত ফ্যাকাল্টিগুলো পাবে। এই যে 250 টাকা ভেবে তোমরা ভেবো না যে তোমাদের কোয়ালিটি নোটস দেওয়া না, তোমরা অবশ্যই কিন্তু ডেমো ক্লাস থেকে তোমরা জয়েন করতে পারো আমাদের ব্যাচ, ঠিক আছে। এছাড়া আমাদের পুলিশ স্পেশাল ব্যাচ আছে, যেটা কিন্তু আমরা ডাব্লিউপি, কেপি, লেডি কনস্টেবল সমস্ত এক্সামকে আমরা কভার করছি। এবং তাছাড়া আমাদের এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ আছে, যারা এসএসসি জিডি স্পেশাল পড়তে চাও তারা কিন্তু জয়েন করতে পারো। মাত্র 250 টাকা প্রাইস নিম্নতম রাখা হয়েছে, অফার প্রাইস। তোমরা যদি এখনই যদি যুক্ত হও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, আর যদি কিছু জানার থাকে, ঠিক আছে। তো এখানে শেষ করছি। এবং প্রাইমারি টেটের যেটা বলছিলাম, মক টেস্ট ব্যাচ কেউ যদি জয়েন করতে চাও তাহলে মাত্র 30 টাকা পেমেন্ট করে তোমরা মক টেস্টের সাথে লাস্ট মিনিট সাজেশন এক্সারসাইজ হিসেবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মক টেস্ট তো পাবে 12টা, মাত্র 12টা মক টেস্ট মাত্র 30 টাকায় দিচ্ছি, বুঝতে পারছো? মানে 3 টাকার থেকে কম টাকা লাগছে, 2 টাকা করে পড়ছে ধরে না একটা মক টেস্ট। তার সাথে কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসেবে প্রত্যেকটা সাবজেক্টের আমরা নোটস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো। এত কিছু পারছো মাত্র 30 টাকায়, ঠিক আছে। তো অবশ্যই সুযোগ দিচ্ছি, সুযোগের সদ্ব্যবহার করো, ঠিক আছে। আর কিছু বলবো না, অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিও এখানে শেষ করছি, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে। সেই গ্রুপগুলোর তোমরা জয়েন করতে পারো আমাদের ভিডিওগুলোর লিঙ্ক সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।